আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে নিজেরাই বিপিডিপি পোস্টপেড মিটারের বিল পরিশোধ করবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা নিজেরাই বিকাশ অ্যাপসের মাধ্যমে বিপিডিপি পোস্টপেড মিটারের বিলটি পরিশোধ করতে পারবেন। এর জন্য আপনাদেরকে কোনো দোকানে অথবা বিদ্যুৎ অফিসে যেতে হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই বিকাশ অ্যাপসটি ওপেন করে বিপিডিবি পোস্টপেড মিটারের বিলটি পরিশোধ করতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক। বিপিডিপি পোস্টপেড মিটারের বিলটি পরিশোধ করার জন্য অবশ্যই চলে যেতে হবে বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখতে পাবেন পে বিল। তো বৈদ্যুতিক বিল পরিশোধ করার জন্য এই পে বিল অপশনে ক্লিক করে দিবেন। পে বিল অপশনে ক্লিক করার পর একটু নিচে আসার পর দেখতে পাবেন বিদ্যুৎ। তো বিদ্যুৎ এখানে ক্লিক করে দিবেন। তো নিচে আসার পর এখান থেকে বিপিডিপি পোস্টপেড অপশনটি বের করবেন। এখানে দেখতে পাচ্ছেন বিপিডিবি পোস্টপেড। তো যাদের পোস্টপেড মিটার তারা এখান থেকে বিপিডিবি পোস্টপেডটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পারবেন যে মাসের বিলটি আপনারা পরিশোধ করবেন সেই মাসটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো এখানে নিচে দেখতে পারবেন কনজিউমার নং দিন। আপনাদের বিপিডিপি পোস্টপেড মিটারের বিলের কাগজে একটা কনজিউমার নাম্বার দেখতে পারবেন। তো অবশ্যই বিপিডিবি পোস্টপেড মিটারের কনজিউমার নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। কনজিউমার নাম্বারটি এখানে বসানো হয়ে গেলে নিচে দেখতে পারবেন পে বিল। পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কয় টাকা বিল এসেছে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখানে আরো দেখতে পারবেন স্ট্যাটাস, মানে এটা বিলটি পরিশোধ করা হয়েছে না হয়নি সেটি এখান থেকে দেখতে পারবেন। আমারটা দেখতে পাচ্ছেন আনপেড, আনপেড লেখা উঠে আছে, তার মানে আমার বিলটি পরিশোধ হয়নি। যদি আমার বিলটি পরিশোধ করা হয় তাহলে এখানে পেড লেখা আসবে। তো আমি আপনাদের এখানে পরে দেখাচ্ছি বিলটি পরিশোধ করার পর। আরও এখানে দেখতে পারবেন পরিশোধের শেষ সময়, কয় তারিখ পর্যন্ত আপনারা এই বিলটি পেমেন্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 19 ফেব্রুয়ারি 2025 আমার বিলটি লাস্ট ডেট 19 তারিখ। তো আমি আজকে পরিশোধ করে দিচ্ছি। তো তার জন্য এখানে দেখতে পারবেন পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাকাউন্টের নামটি শো করবে। তো এখানে নিচে পিন নাম্বার দিন, এখানে আপনার বিকাশ পিনটি দিয়ে দিবেন। পিনটি বসানো হয়ে গেলে এখানে দেখতে পারবেন পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার এসএমএস চলে আসছে, এখানে লেখা আছে আপনার পে বিল সফল হয়েছে। তার মানে আমার বিলটি পে করা কমপ্লিট হয়ে গেছে। তার জন্য এখানে চাপ দেন পরবর্তীতে চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা বিলের রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন। বিলটি যে পরিশোধ করেছেন তার একটি রিসিপ্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিসিপ্ট ডাউনলোড করুন, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের বিলের রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সকল ইনফরমেশন এখানে দেখাচ্ছে।
এখানে লেখা আছে পেইড, তার মানে বিলটি পরিশোধ হয়ে গেছে। এখান থেকে আপনারা অ্যাকাউন্টটি সেভ করে রাখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক আছে, এটা আপনাদের অফ থাকবে। এটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি সেভ হয়ে থাকবে বিকাশে। আমি যেহেতু অ্যাকাউন্টটি সেভ করে রাখছি তার জন্য এখানে কালো হয়ে আছে। তো তারপর এখান থেকে আপনারা হোমে ফিরে যাবেন। বিলটি পরিশোধ হয়েছে কিনা তাও আবার চেক করার জন্য আপনারা পে বিল এখানে যাবেন। যদি আপনাদের অ্যাকাউন্টটি সেভ করে রাখবে অ্যাকাউন্টটি শো করবে এখানে। আপনারা এখান থেকে ঢুকে যেতে পারবেন, এখান থেকে ওপেন করে নিতে পারবেন, অথবা বিদ্যুৎ এখানে ক্লিক করে আবার বিপিডিপি পোস্টপেডে চলে যাবেন। যাওয়ার পর এখানে কনজিউমার নাম্বারটি দিবেন। কনজিউমার নাম্বার দেওয়া হয়ে গেলে পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিলটি পেড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে পেড লেখা এসে পড়েছে, তার মানে আমার বিলটি কনফার্ম হয়ে গেছে, তার মানে আমার বিলটি পরিশোধ হয়ে গেছে। যদি আপনারা অ্যাকাউন্টটি সেভ করে রাখেন তাহলে আপনাদের বিপিডিপি অপশনটি খুঁজে বের করতে হবে না। এখানে ক্লিক করলেই আপনাদের এখানে কনজিউমার নাম্বারটি অটোমেটিক শো করার পর এখান থেকে আপনারা বিলটি পরিশোধ করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। তো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।